ভাই রে ভাই, এটা কি সিনেমা! হিন্দিতে নতুন সিনেমা রিলিজ হয়েছে যার নাম কিল, যেটা অ্যাকশন থ্রিলার সিনেমা। আর এই সিনেমা দেখে আমার এই কথাটাই মনে হয়েছে। পুরো সিনেমা খুবই সাংঘাতিক। সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে সময় নষ্ট না করে 12 থেকে 14 মিনিটের মধ্যে তার মেন ট্র্যাকে চলে আসা। আর সেটা হচ্ছে ফাইট সিন, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক ফাইট সিন, ছুরি দিয়ে মারা। এই ধরনের সিন আপনি হলিউড সিনেমাতেই দেখে থাকবেন, কিন্তু হিন্দিতে এই ধরনের ছুরি দিয়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন, তাও আবার পুরো সিনেমাতে, মনে হয় আপনি প্রথম দেখবেন। তবে এটাও বলে রাখি, রিলিজের আগে এটা বলা হচ্ছিল হলিউড সিনেমা জন উইকের রিমেক বা অ্যাডাপ্টেড ভার্সন হলো এই হিন্দি সিনেমা কিল। কিন্তু সিনেমা দেখার পর বলবো যে জন উইকের কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেটা মিল আছে সেটা হচ্ছে অ্যাকশন সিন, ছুরি দিয়ে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইট সিন, এটাই নেওয়া হয়েছে। তাছাড়া আর কোনো মিল নেই। সুতরাং জন উইক ও কিল এই দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা। তাই এই সিনেমা বাংলা বা হিন্দি যে কোনো সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা। আরও একটা বিশেষত্ব হলো এই সিনেমা যে মেন ট্র্যাক ফাইট সিন, সেটা অন্য কোনো সিন যেমন ফ্ল্যাশব্যাক বা ড্রামা দেখিয়ে সময় নষ্ট করেনি। ফার্স্ট হাফে আপনি ফাইট সিন নিশ্চয়ই দেখতে পাবেন, এবং সেকেন্ড হাফ আরও সাংঘাতিক। প্রথমে শুধু ফাইট সিন হচ্ছিল, কিন্তু যে নায়িকা তাকে মেরে দেওয়ার পর ছুরি দিয়ে অ্যাকশন সিন, যেভাবে ডাকাত দলের লোকেদেরকে মারা হয়েছে তা খুবই সাংঘাতিকভাবে দেখানো হয়েছে। পুরো ঘটনা ঘটবে একটা ট্রেনের মধ্যে। সিনেমার গল্প বেশি বড় নয়, 1 ঘন্টা 40 মিনিটের কাছে। আর অন্য ফাইট সিনেমার মতো এই সিনেমাতে কিন্তু একটাও গান নেই, যার ফলে পুরো সিনেমায় আপনাকে থ্রিলার দেখানো হবে, যার মধ্যে কিছু টুইস্টও আছে, এবং এমনভাবে সিনেমাতে অ্যাকশন সিন দেখানো হবে যে আপনি চোখ সরাতে পারবেন না। এর সঙ্গে এটাও বলে রাখি, যাদের খুন খারাপা পছন্দ নয় তাদের জন্য এই সিনেমা নয়। খুবই সাংঘাতিক ও বীভৎসভাবে মানুষ মারা দেখানো হবে, তাই নিজের দায়িত্বে এই সিনেমা দেখুন। তবে এটাও বলবো যে জন উইকের মতন সিনেমা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিল সিনেমা আপনার মজা পাইয়ে দেবে আর আপনাকে হোশ উড়িয়ে দেবে। সিনেমাতে ইন্ডিয়ান আর্মির কমান্ডো অমৃত ও দিল্লির এক প্রভাবশালীর মেয়ে তুলিকা একে অপরকে ভালোবাসে, এবং তুলিকার বিয়েও ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্টও হয়েছে। এরপর তুলিকার পরিবার ট্রেনে করে এক জায়গায় যাবে, আর এই ট্রেনে অমৃত ও তার এক বন্ধুও আছে। অমৃত আর তুলিকা প্ল্যান করেছিল যে এরা পালিয়ে যাবে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যায়। এই ট্রেনে ডাকাতদের একটি দল ডাকাতি করতে আসে। তারা 4টি কামরা দখল করে নেয় এবং 30 থেকে 40 জন এদের দলে আছে। এরপর এরা লুটপাট করতে থাকে, কিন্তু তুলিকার বাবা যেহেতু প্রভাবশালী তাই এদের পরিবারকে কিডন্যাপ করার প্ল্যান করে। আর এখান থেকে ডাকাত দলের সঙ্গে অমৃত ও তার বন্ধু লড়তে থাকে। ফাইট সিন হবে, কিন্তু সিনেমাতে মোড় আসবে এই ডাকাত দলের লিডারের ছেলে ফণি তুলিকাকে মেরে ফেলার পর থেকে। এবং তুলিকার আরও একটা বোন আছে যে বাথরুমে গিয়েছিল, সে ফিরেনি, সেও এই ডাকাত দলের দখলে আছে। এইবার কিভাবে অমৃত তুলিকার বোনকে বাঁচাবে, ডাকাত দলের সঙ্গে লড়বে, অন্য জাতিদের কিভাবে বাঁচাবে, এবং আর অন্য কী কী ঘটনা ঘটবে, তার জন্য আপনাকে এই সিনেমা দেখতে হবে। তাই দেরি না করে কিল সিনেমা আপনি দেখে নিন, আপনার দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।